যখন কলকাতার কলহাল থেকে পালিয়ে যাই না পাহাড়ের বুকে, মনে হয় পাহাড় যেন আমাদের আপন করে নেয়। চারিদিকে সবুজ গাছপালা, মাথার ওপর নীল আকাশ, আর দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা এক শান্ত পর্বতচূড়া। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়েঙ্গেন। আজকেও আমরা ওয়েঙ্গেনেই আছি, কিন্তু আমরা আজকে ওয়েঙ্গেন থেকে আমরা ম্যানলেশন বলে একটা মাউন্টেন টপে যাব। তো আমরা কিভাবে যাব? আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে এরিয়াল কেবল কার করে। এই ম্যানলেশনে যেতে গেলে ওয়েঙ্গেন থেকে এরিয়াল কেবল কার করে যাওয়া যায়, বা গ্রিন্ডেলওয়াল থেকে গন্ডোলা করেও যাওয়া যায়। এই ম্যানলেশনটা তোমার 2343 মিটার অ্যাবাভ সি লেভেল সুইস অ্যালপসে। আর এখানে ওপর থেকে না আইগার, মন্স, ইয়ুংফ্রাউ সব দেখা যায়। তো আমরা ওয়েট করছি আমাদের কেবল কারের জন্য। ওই যে দূরে কেবল কার আসছে ওপর থেকে। এই যাত্রাটা লেগেছিল 5 থেকে 6 মিনিট। টোটাল টাইম টেকেন ওয়াজ 5 to 6 minutes। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জানো তো ওরোফাইল। আমরা পাহাড় প্রেমী, আমরা ভীষণ দুজনেই পাহাড় ভালোবাসি। তাই আমাদের যখন ছুটি পাই আমাদের মন করে যে চলো পাহাড় চলে যাই। এই যে চলে এসছে, এই যে আমরা উঠে পড়ছি। আর এই যে ওপরে দেখলে, এই ওপর থেকেও তোমরা দাঁড়িয়ে, এই যে আমরা ওপরটাতেই উঠেছিলাম, নিচটা কাভার্ড আর ওপরটা ফাঁকা। আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে। এই যে দেখো, এই ছবিটা একটা সেলফি নিয়েছিলাম। আমরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি, চট করে উঠে গেছি। 5 থেকে 6 মিনিট যেমন তোমাদের বললাম। দূরে যেটা দেখছো নিচে, এটা হচ্ছে লটারব্রুনেন ভ্যালি। এই যে চলে এসেছি। একটা মনের মধ্যে একটা উন্মাদনা যে কি দেখব, কেমন দেখব, কিন্তু যা দেখলাম দুর্দান্ত। তোমরা দেখো, তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও আমরা নিয়েছি। আমরা যাব, তোমাদেরকে নেব না, সেটা কি হয় বলো? এই যে লটারব্রুনেনে এটা একটা ফল। এটা দেখতেও আমরা, এই ফলসটা দেখতেও আমরা এই দিনই যাব। আবার সেটা নেক্সট ব্লগে দেখবে, কারণ সব কিছু একটা ব্লগে করলে অনেক লম্বা হয়ে যাবে, তখন ভালো লাগবে না। কিন্তু নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব। কি অপূর্ব দৃশ্য দেখেছো? এখানে না সারা বছর অনেক ইভেন্টস হয় জানো। উইন্টারে তো জায়গাটা একদম ম্যাজিক্যাল, মানে পুরো বরফে ঢেকে যায়, এটা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়। আর অনেক স্পোর্টস, যেমন উইন্টার স্পোর্টস, যেমন স্নোবোর্ড বা স্কি করা, এগুলো সব তখন চালু হয়ে যায়। আর এখান থেকে দূর এখানটা একটু মেঘ হয়ে গেছে বটে, কারণ এখান থেকে দূর থেকে ওই যে দেখো 3টে টপ দেখা যায়। আইগার, তোমাদেরকে যেমন বলছিলাম, আইগার, মন্স আর ইয়ুংফ্রাউ। আর এখান থেকে সবথেকে মজার ব্যাপার হলো, এখান থেকে যাওয়া যায় তোমার ক্লেনশেডেকে। ক্লেনশেডে কিছুই না, ওটা একটা মাউন্টেন পাস, যেটা আইগার আর লবারবহনের মাঝখান দিয়ে গেছে আর কি। আর এখানে ক্লেনশেডেকে ভীষণ ভালো ভালো উইন্টার স্পোর্টস হয়। আর সামারও এখানে অনেকে হাইকিং করতে করতে যায়। গরমকালে ওরা বলছিল পুরো জায়গাটা মানে মেডোজ সব ফুলে ঢেকে যায়, প্রচুর ফুল। সুইজারল্যান্ড তো তোমরা জানোই। আমি তোমাদেরকে যেমন আগের ব্লগেও বলেছি, আমি একটা শর্ট ভিডিও আনবো ফুল নিয়ে। কি অপূর্ব লাগছে না? ভীষণ সুন্দর লাগছে।
আর তখন ওয়েদারটাও খুব ভালো ছিল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ যে হেঁটে যাওয়া, ওটা হচ্ছে রয়্যাল ওয়াক। ওটা কিছুই না, ওটা এই যে ওপরে ক্রাউন মতো, এটা রয়্যাল ওয়াক। এটা হচ্ছে একটা ওয়াকিং ট্রেল, ওপরের থেকে ভিউ পয়েন্ট। মোটামুটি 20 মিনিট হেঁটে উঠতে লাগে আর 20 মিনিট মতো হেঁটে নামতে লাগে। মাঝখানে একটা লেক চলে গেল। এই কটেজটা দেখো কি সুন্দর। আর ওপরে আমরা রেস্তোরাঁতে আমরা খেয়েছিলাম। এই যে আমরা খেয়েছিলাম, ওখানে একটা হোটেল আছে, রেস্তোরাঁ আছে। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আর পেছনে ব্যাকড্রপে হচ্ছে পাহাড়গুলো, অপূর্ব অপূর্ব। মানে ক্যামেরা জানো তো জাস্টিস করে না। আর আমাকে দেখো, সেদিনকে ওয়ার্ল্ড যোগা ডে ছিল, তো আমি বললাম আমি একটুখানি একটা পোজ দিয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্যামেরা জাস্টিস করে না। চোখে যা দেখেছি। এই দেখো আমরা আবার নেমে চলে আসছি। এসে আমরা স্টেশনে পৌঁছে ওখান থেকে আমরা লতারবুনিন যাব। সেইটা তোমরা পরের ব্লগে দেখবে। কেমন লাগছে আমার ব্লগগুলো প্লিজ জানিও। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ভালো লাগলে অন্য কাউকে বলবে, আর খারাপ লাগলে আমাকে কমেন্টে বলবে। সবাই ভালো থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।